এতদিন আমরা যে কি বিভিন্নভাবে কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে ট্রানজিশন দিতে হয়, কীভাবে অ্যানিমেশন দিতে হয়, তো এগুলো তো আমরা শিখছি। এখন এই স্লাইড শোকে কীভাবে প্রেজেন্ট করতে হয়, অর্থাৎ প্রেজেন্ট বলতে আপনার তো সব কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি আপনার ক্লায়েন্টদের সামনে এটা প্রেজেন্ট করবেন। তো এটা প্রেজেন্ট করবেন এবং এর বর্ণনা করতে হয়, প্রতিটা পেজ কীভাবে বর্ণনা করতে হয় সেটা এখন আমরা একটু দেখব। তো এইটাকে ডিজাইন করার পরে যখন আপনি প্রেজেন্ট করবেন তখন একটা স্লাইডটাকে শো করতে হয়। স্লাইড শো বলতে এই যে স্লাইডগুলো করছেন, স্লাইডগুলোকে বড় আকারে দেখানো, স্ক্রিনে বড় আকারে করে দেখানো। তো এইখানে স্লাইড শোতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কয়েকভাবে স্লাইড শো করা যায়। যেমন এইখানে আমি ক্লিক করলে এখানে একটা স্লাইড শো অপশন আছে, দেখতে পাচ্ছেন? এটাতে ক্লিক করলে স্ক্রিন বড় হয়ে গেল। এখন স্ক্রিনে আর কিছু নেই, শুধু এই স্লাইডে যা আছে সেটা প্রকাশ দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যাক কি এসকেপ বাটন অর্থাৎ ইএসসি বাটন, এসকেপ বাটন, কিবোর্ডের এসকেপ বাটন ক্লিক করলে আমরা স্লাইড শো থেকে বের হয়ে আসবো। ওকে, আচ্ছা। তো স্লাইড শোর এইখান থেকে আপনি করতে পারেন, যেমন ফ্রম বিগিনিং। আমি আমার 8 নাম্বার পেজে আমার এই স্লাইডটা শো আছে, তাই না? এখানে বাট আমি যদি এখন এইটা ক্লিক করি তাহলে দেখেন ওই পেজটাই কিন্তু শো করতেছে। বাট আমি যখন ফ্রম বিগিনিংয়ে ক্লিক করব তখন শুরু থেকে চলে আসবে, প্রথম পেজটা চলে আসবে। ওকে, আপনি যেই পেজেই থাকেন না কেন সেটা প্রথম পেজে চলে আসবে। এরপরে ফ্রম কারেন্ট স্লাইড, অর্থাৎ আপনি যে স্লাইডে আছেন, 6 নম্বর স্লাইডে আছেন, এখান থেকে শুরু করতে চান। ফ্রম কারেন্ট স্লাইড ক্লিক করবেন। এইখান থেকে এটা ওই কারেন্ট যে যত নম্বর স্লাইডে ছিলেন ওই নম্বর স্লাইড থেকে এটা স্লাইড শো শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপর আছে কাস্টম স্লাইড। কাস্টম স্লাইড কি? নিজের মতো করে স্লাইডকে তৈরি করা। এইখানে মনে করেন আমরা কথা না বলি, নষ্ট না মনে হয়। তো কাস্টম স্লাইডটা আমার নিজের মতো করে আমি তৈরি করবো, অর্থাৎ এখানে মনে করেন যে 15, 20 বা 100টা স্লাইড আছে। সেই স্লাইডগুলো থেকে আমি নির্দিষ্ট কয়েকটা স্লাইড বাছাই করে আমি দেখাবো, ঠিক আছে? এর জন্য আমি কাস্টম স্লাইডে ক্লিক করব। ক্লিক করলে নিচে কাস্টম শোস আসবে, এটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর এইখান থেকে নতুন যে স্লাইডগুলো আপনি নেবেন সেগুলো তৈরি করে নিতে হবে। তো নিউয়ে ক্লিক করতে হবে। নিউয়ে ক্লিক করলে আরেকটা ডায়লগ বক্স আসলো। এই ডায়লগ বক্সের বাম পাশে দেখবেন যে স্লাইডগুলো আপনার মানে এখানে এটাতে যে কয়েকটা স্লাইড, সেই স্লাইডগুলো এখানে শো করবে। বুঝতে পারছেন? এখানে সে কয়েকটা স্লাইড আছে। এখন এই স্লাইডগুলোকে যে স্লাইডগুলো আমার দরকার সেগুলো সিলেক্ট করুন। এবার আপনি 2 নম্বর স্লাইড সিলেক্ট করলেন, 6 নম্বর স্লাইড সিলেক্ট করলেন, 11 নম্বর, 14 নম্বর, এই একটা স্লাইড সিলেক্ট করেন। সিলেক্ট করে অ্যাড দেন। অ্যাড দিলে এই পাশে ওই 4টা স্লাইড চলে আসবে। ওকে, এখন আপনি চাচ্ছেন 14 নম্বর স্লাইডটা সবার উপরে থাকবে, 2 নম্বর স্লাইডটা নিচে থাকবে। এরকম যদি করতে চান তাহলে যে এটা সিলেক্ট করে আপ দিলে দেখেন 14 নম্বর স্লাইডটা উপরে চলে গেল। 2 নম্বর স্লাইডটাকে আপনি যদি নিচে নিয়ে আসতে চান সেটা আপে চলে গেছে, ডাউনে দেন, এখান থেকে নিচের দিকে চলে আসবে। সিরিয়াল কিন্তু 1, 2, 3 এই সিরিয়াল, অর্থাৎ 14 নম্বরটা আগে আসবে, তারপর 6 নম্বর, তারপরে স্লাইড 11 নম্বর, তারপরে 2 নম্বর স্লাইডটা আগে আসবে, এরপর পরে আসবে। এখান থেকে যদি কোনো স্লাইড আপনি রিমুভ করতে চান এটা সিলেক্ট করে রিমুভ করে দিলেই রিমুভ হয়ে যাবে। এখন আমি যদি ওকে দেই, ওকে দিলে দেখেন এইখানে একটা কাস্টম শো 1 কী হয়ে গেল, তৈরি হয়ে গেল। এখন যদি আপনি এখান থেকে শো দেন তাহলে দেখেন প্রথমে 14 নম্বরটা আসছে, এরপরে 2 নম্বরটা মানে 6 নম্বর, 11 নম্বর, 2 নম্বর, এইভাবে কী হবে, আসতে থাকবে। ওকে, এখন এই স্লাইডটা কিন্তু চলে যায় না, এটা কিন্তু আসে। এই কাস্টম স্লাইডে ক্লিক করলে দেখেন কাস্টম শো একটা আছে। আবার যদি আপনি আরেকটা তৈরি করতে চান তাহলে আরেকটা ভাবে তৈরি করবেন, এভাবে 2টা, 3টা, 4টা এভাবে এখানে তৈরি করে রেখে দিতে পারবেন। এই হলো কাস্টম স্লাইডের কাজ। বুঝতে পারছেন? এরপরে এই কোনো স্লাইডটা কিন্তু হাইড করতে চান, অর্থাৎ
আমি 1 নাম্বার স্লাইড আসবে, এরপর 2 নাম্বারটা আসবে না, 3 নাম্বারটা। তাহলে 2 নাম্বারটা সিলেক্ট করে হাইট দিলে এটা কিন্তু দেখেন যে 2 এর উপরে একটা কাটা দাগ পড়ে গেছে। এখন যদি আমি ফ্রম বিগিনিং থেকে শুরু করি, 1 নাম্বার আসছে, এরপরে এটা চলে গিয়ে সরাসরি 3 নাম্বার চলে আসছে, 2 নাম্বারটা আসে নাই। এরপরে সেট আপ স্লাইড শোটাকে এখানে কিভাবে স্ক্রিনে কিভাবে দেখাবেন, যেমন প্রেজেন্ট বাই এ স্পিকার ফুল স্ক্রিন, এটা নর্মালি যেটা আসতেছে আর কি এটাই। এরপরে ব্রাউজ ইন্ডিভিজুয়াল উইন্ডো, এটা দিলে দেখি কী হয়, এটাও সেম ওয়ান কাইন্ড অফ সেম চলে আসবে। উইন্ডো সাইজ আসছে, দেখছেন 2 পাশে কিন্তু জায়গা রাখছে, মানে ফুল আসে না। হ্যাঁ, এটা ফুল আসে না। এই যে সেট আপ উইন্ডো শো, সেট আপ স্লাইড শো, এটাতে ক্লিক করলে ব্রাউজ বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো, অর্থাৎ আপনার কম্পিউটারের যে উইন্ডোগুলো, অর্থাৎ মনিটরের যে সাইজ অনুযায়ী একটা আসবে, এটা চেঞ্জ হবে আর কি, এরকম। আচ্ছা, ওকে। আচ্ছা, এটাও আপনার ব্রাউজ অ্যাট কিওয়াক্স ফুল স্ক্রিন, এটা দিলে ফুল স্ক্রিন চলে আসবে। এটাতে ওকে দিলাম, ফ্রম বিগিনিং দিলাম, এটাও নর্মাল সেম চলে আসবে এভাবে। এইগুলো যখন দিবেন তখন এগুলো দেখবেন যে শো হয়ে গেছে, আর এই যে ব্রাউজ কিওয়ার্ডস দিলে এইগুলো হাইড হয়ে গেছে, এইখানে এগুলো শো হয়ে গেছে। অর্থাৎ এইগুলো যখন দিবেন, এটা লুপ কন্টিনিউয়াসলি আনটিল ইএসসি, এটা দেওয়ার পরে লুপে যদি ক্লিক করে রাখেন তাহলে এই স্লাইড শো বারবার প্রথমে শুরু করলেন, শেষ হয়ে গেল, আবার প্রথম থেকে আসবে, এই লুপটা চলতেই থাকবে। ওকে, যতক্ষণ না ইএসসি বাটন ক্লিক করবেন এইটা। এরপরে ফ্রম শো উইদাউট ন্যারেশন বলতে এখানে দেখেন একটা রেকর্ড, এই যে এই লাইটটা এখানে দেখাচ্ছে, ওই লাইটটা দিতে হবে। কিবোর্ড দেখতে পাচ্ছেন না? ন্যারেশন বলতে আমরা যখন এই যে রেকর্ড স্লাইড শো, অর্থাৎ এই রেকর্ড স্লাইড শোতে যখন ক্লিক করব তখন এই স্লাইড চলতেছে, আমি যে কথাগুলো বলতেছি সেটাও রেকর্ড হচ্ছে। ওকে, আপনি মনে করেন রেকর্ড স্লাইড শো চালাবেন, আপনি নিজে কিছু বলবেন না, এই স্লাইডের উপরে একটা বক্তব্য যেটা দেওয়ার দরকার সেটা আপনি রেকর্ড করে রাখবেন, রেখে আপনি আপনার ইয়েকে দেখেন, আপনি চুপচাপ বসে থাকবেন, তাহলে আমি যে কথাগুলো বলতেছি এগুলো সে রেকর্ড করে রাখবে। ওকে, এর জন্য আমাকে যে রেকর্ড, এখান থেকে রেকর্ডিং চাপ দিতে হবে, রেকর্ডিং শেষ হলে স্টপ, যেমন আমি রেকর্ডিংয়ে ক্লিক করব, সে আমার এই কথাগুলো, এই যে আমি এখন যেটাই বলি না কেন সে রেকর্ডিং হতে থাকবে। এখানে দেখেন, এখানে 2টা অপশন আছে, একটা হলো হোল স্লাইডের জন্য কত মিনিট হলো, আর দ্বিতীয়টা হলো একটা করে স্লাইড, মানে 2 নম্বর স্লাইডে কত মিনিট করছেন, 3 নম্বর স্লাইডে কত মিনিট করছেন সেটা শো করবে এখানে। এরপরে শেষ হলে স্টপ দিলে স্টপ হয়ে গেল, মানে আপনার স্লাইড বন্ধ হয়ে কি রেকর্ডিং বন্ধ হয়ে গেল। এরপর যদি এখান থেকে প্লে করতে চান, আমি এখন যেটাই বলি না কেন রেকর্ডিং হয়ে যাবে। এখানে দেখেন, এখানে 2টা অপশন, এটা হলো কি ন্যারেশন, আপনি বক্তব্য দিচ্ছেন, এখান থেকে ক্লিয়ার করে দিই, আমি কোনো নোটস রাখবো না। যদি কোনো নোটস না রাখতে চান, অর্থাৎ কি কোনো রেকর্ড না রাখতে চান, ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি সরাসরি বের হয়ে যাই, এই প্রশ্নটা দিলাম, দিয়ে বের হয়ে গেলাম। এই ন্যারেশনটা কী হবে, এটা দেওয়ার পরে যদি এখানে শো উইদাউট ন্যারেশন দেই, তাহলে এক কথা আসবে না, কথাগুলো তখন আর আসবে না, রেকর্ডিং থাকবে বাট কথা আসবে না। আচ্ছা, শো উইদাউট অ্যানিমেশন, বুঝে নেই, নোট, এই যে রেকর্ডিং চালু করলাম, এখান থেকে চলে আসবে, তো এই যে নোট, এইটাতে যদি কোনো কিছু লিখে রাখেন, এই স্লাইড সম্পর্কে কোনো কিছু একটা কিছু লিখে রাখেন, না এটা স্লাইডে শো করবে না, এটা আপনি পার্সোনালি দেখাবেন। আচ্ছা, আর যদি শো উইদাউট অ্যানিমেশন দেন তাহলে আপনি যে অ্যানিমেশনগুলো দিচ্ছেন সেগুলো আর আসবে না,
ক্লিক করে ফ্রম বিগিনিং থেকে দিলাম, এখন থেকে নেক্সট পেজ আসবে। এখানে দুইটা আছে, কিন্তু একটা হলো হোল স্লাইডের জন্য কত। আচ্ছা, এখানে ব্রাউজ অ্যাড কিওয়ার্ডস এটা দিলে কোনো ক্লিক করলে কাজ হচ্ছে না। এখন এইখান থেকে আমাদের এইটা দেওয়ার পরে এখানে দেখেন স্লাইড শো মনিটর, প্রাইমারি মনিটর, এটা হলো আপনি একসাথে কয়েকটা মনিটর কি বা অটোমেটিক। প্রাইমারি মনিটর বলতে আমি যদি একসাথে 4-5টা মনিটরের সাথে এটা কানেক্ট করতে পারি, কানেক্ট করলে তখন প্রাইমারি মনিটর মানে ইয়া করবে কে, এটার কি বলে কন্ট্রোল করবে কে। তো এটাকে যদি আমি প্রাইমারি মনিটর দিই তাহলে সে প্রাইমারি মনিটর যেটা থাকবে প্রধান মনিটর ওইটাতে কন্ট্রোল করতে পারবে, আর অটোমেটিক দিলে যে কেউ কন্ট্রোল যে কোনো মনিটর থেকে কন্ট্রোল করতে পারবে। এরপরে এইখান থেকে এখানে যে ওই যে আমরা কাস্টম স্লাইড যেটা করছিলাম কয় নাম্বার থেকে কয় নাম্বার স্লাইড আপনি শো করতে চান সেটা। আচ্ছা, আর কাস্টম শোতে এখানে যদি কোনো কাস্টম স্লাইড থাকতো সেটা এখানে শো করে দেখা যাবে। এখানে আমার একটা আছে জন্য একটা শো করতেছে, যদি আরও 2-3টা থাকতো তাহলে সেগুলো শো করতো, তারপরে এখানে এটা দেখাই দিতে হবে। এরপরে এখানে ব্রাউজ অ্যাট এ কিওয়ার্ডস ফুল স্ক্রিন দিলে ফুল স্ক্রিন একটাই থাকবে, এটা আর মুভ হবে না। দেখেন আমি যখন এটা স্লাইড শো করতেছি এটা আর মুভ হচ্ছে না, দেখতে পাচ্ছেন। তো এখানে কি করব আমরা সেটা স্লাইড শো থেকে এই দুইটা প্রথমটা দিয়ে রাখবো। এগুলো খুব একটা প্রয়োজন হয় না, নর্মালি একটা প্রেজেন্টেশন দিলেই হয়। আমি আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো যে নর্মাল সে একটা প্রেজেন্টেশন কীভাবে দিচ্ছে, এটা দিয়ে আমরা ওকে করে দিব। এখান থেকে রেজুলেশন বলতে ইউজ কারেন্ট রেজুলেশন বা যেগুলো কি কম্পিউটারের যে মনিটরের যে বিভিন্ন রেজুলেশন আছে সেই আকারে সে এটা সেটিং হয়ে যাবে। এগুলো দিলে পরে তখন আমি ইয়া দেবো, তখন দেখা যাবে একটু ছোটো দেখা যাবে, আপনার এই স্লাইড শোগুলো বড় হবে। এই কম্পিউটারের রেজুলেশন কত 640 বাইট আর কি না, ইউজ কারেন্ট রেজুলেশন আই থিঙ্ক এখান থেকে কোনো একটা আছে। এগুলো আমাদের যে ডিসপ্লে থাকে না, বলে না যে 1200 কত আপনাদের ডিসপ্লে কত ইঞ্চি থাকে না, 13 ইঞ্চি, ঠিক ওই রকম আর কি এখানে বিষয়টা। এখানে কত জায়গাটুক ধরেই হবে সেটাই। এটা আমি নর্মালি দিয়ে রাখলাম, দিয়ে ওকে করে দিলাম। আচ্ছা, দিয়ে কাজ করলাম। এরপরে আছে রেকর্ড কি রিসার্চ কি রিহার্সিং টাইমিং, অর্থাৎ আপনি রিহার্সেল করেন না, আমরা একটা কাজ করতে গেলে সেই কাজে একটা রিহার্সেল হয় না, ঠিক এটাও তৈরি করার পরে আপনার একটা রিহার্সেল দিবেন। আপনি যখন বক্তব্য দিবেন কী বক্তব্য দিবেন, কীভাবে দিবেন, তার একটা রিহার্সেল আর কি। এটা ক্লিক করলে অন কাইন্ড অফ রেকর্ডিংয়ের মতো থাকবে, এটাও একটা রেকর্ডিংয়ের মতো থাকবে। আমি যাই বলি না কেন সেটা রেকর্ড হচ্ছে এবং কত মিনিট লাগতেছে। কারণ আপনাকে এক একটা স্লাইড কী করতে হবে 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে না, 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো আপনি একটা রিহার্স করলেন, তাই 5 মিনিটের মধ্যে কীভাবে শেষ করতে পারি। তো আমি যখন যে কথা বলতেছি এখান থেকে টাইমিংগুলো উঠতেছে, তাহলে আমি এই টাইমিংগুলো দেখে বুঝতে পারবো যে এই প্রেজেন্টেশনটা আমার কত মিনিট লাগতেছে, বা আমি 5 মিনিটের মধ্যে শেষ করতে হলে আমাকে কী কী করতে হবে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপরে এগুলোতে ক্লিক করলে পেলে ন্যারেশন চলবে, যদি আমি ফিক্সনে তুলে দিই তাহলে ন্যারেশন থাকবে না। এগুলো আর কি ইউজ টাইমিংটা আপনি ইউজ করতে চান কি চান না সেটা। শো মিডিয়া কন্ট্রোলস, মিডিয়ার কোনো কন্ট্রোল থাকতে থাকবে এগুলো। তো এখানে ওই যে প্রাইমারি মনিটর, যেটা প্রাইমারি মনিটর কন্ট্রোল করবে নাকি হোল মনিটর কন্ট্রোল করবে সেটা, এগুলোই। আর ইউজ প্রেজেন্টার ভিউ, এটা দিলে কী হয় দেখি এই একই নর্মাল জিনিস। প্রেজেন্টার ভিউ বলতে যেভাবে প্রেজেন্ট করবেন সেটা কীভাবে দেখাবেন, এইটা। এইগুলো মূলত স্লাইড শোয়ের কাজ। স্লাইড শোয়ের এখানে মূল কাজটাই হলো এই দুটা বা ফ্রম বিগিনিং, এইটাই হলো মেইন কাজ। এখানে আর তেমন কোনো কাজ খুব একটা হয় না। একটা আপনি শুধু কী করবেন, ডিজাইনটা যাতে সুন্দর দেখায়, কী দেখাবে ডিজাইনটা। প্রথমে একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, তারপর সেই জিমেইল অ্যাকাউন্টটা কোনো একটা ব্রাউজারে করবে, লগ ইন করবে। লগ ইন করলেই যে লগ ইন করা আছে আমার, লগ ইন করলেই এই পাশে কি গুগলের হোম পেজে যেখানে এরকম থাকবে এই 9 ডট চিহ্নতে ক্লিক করতে। ক্লিক করলে নিচের দিকে দেখবেন যে স্লাইড শো নামে একটা অপশন, এই যে স্লাইড
শুধু স্লাইড না, এই স্লাইড নামে পাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে স্লাইডসে ক্লিক করলে দেখেন যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ফটো অ্যালবাম, এগুলো কিছু প্রেজেন্টেশন এখানে দেওয়া আছে। এগুলো আপনারা একটু দেখতে পারেন, কারণ এখান থেকে আইডিয়া নিতে পারেন যে এখানে কীভাবে একটা ফটো অ্যালবাম কীভাবে করতে হয়। ওকে, একটা ফটো অ্যালবাম কী করতে হয় এটা দেখলে বুঝতে পারবেন। ইউর বিগ আইডিয়া, একটা আইডিয়া মেকিং করছেন, আপনার মধ্যে একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটাকে কীভাবে আপনি প্রেজেন্ট করবেন সেটা এখানে দেওয়া আছে, তার নিয়মকানুন দেওয়া আছে। ওয়েডিং কি বিয়ের তো নয়, পোর্টফোলিও, একটা পোর্টফোলিও কীভাবে করবেন এগুলো এখান থেকে পেয়ে যাবেন। এটা আমার কিছু প্রেজেন্টেশন এখানে আছে, যে প্রেজেন্টেশনগুলো আমার এখানে শো করতেছে। এরপরে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন কি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্লিক করলেই নতুন একটা প্রেজেন্টেশন পাবো। তো এরপরে দেখেন সেম জিনিস মনে হচ্ছে না, এই পাশে স্লাইড থাকতেছে, এই পাশে থিম কালার, এগুলো হতে পারে। তো এরপরে দেখেন টুলসের ব্যবহার, ফাইলের মধ্যে নিউ, ওপেন, ইম্পোর্ট স্লাইড, মেক এ কপি, অর্থাৎ এখান থেকে ক্লিক করলে নতুন আরেকটা প্রেজেন্টেশন ওপেন হবে। ওপেন হলো আপনার কম্পিউটারে যদি কোনো প্রেজেন্টেশন, যেমন কি পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশনগুলো আছে না, সেগুলো আপনি ওপেন করে এখানে ওপেন করতে পারবেন, গুগল প্রেজেন্টেশনে ওপেন করতে পারবেন। ইম্পোর্ট স্লাইড, আপনার কাছে যে পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশন আছে ওইখান থেকে নির্দিষ্ট কিছু স্লাইড, একটা স্লাইড প্রেজেন্টেশনের মধ্যে অনেকগুলো স্লাইড থাকে, তাই না? ওখান থেকে নির্দিষ্ট কিছু স্লাইড সরাসরি এখানে নিয়ে আসতে পারবেন, এটা হলো ইম্পোর্ট স্লাইড। এরপরে মেয়েকে কপি ক্লিয়ার করলে আপনি যে কাজটা করছেন এই কাজটা আর একটা কপি তৈরি হয়ে যাবে। ওকে, এটাকে শেয়ার করার অপশন কি দেখাইছিলাম এর আগে। গুগলের শেয়ার জিনিসটা খুবই মজা। এটা আপনি যে কোনো কিছু গুগলের হলো মাইক্রোসফট ওয়ার্ড, আর গুগলের হলো ডক্স, মাইক্রোসফট এক্সেল, আর গুগলের হলো গুগল শিট, হ্যাঁ এইগুলো। তো এইগুলো শেয়ার করার একটা এখান থেকেও শেয়ার করতে পারবেন, এখান থেকেও শেয়ার করতে পারবেন, সেম জিনিস। তো যে কোনো একটা জিনিস আগে ক্লিক করবেন, ক্লিক করলে স্লাইড ওপেন হবে, হচ্ছে না কেন? এখন নেম বিফোর শেয়ারিং, আমরা এখানে কি করি নেই, এখানে স্লাইডের নাম দেই। ওকে, এই যেখানে আনটাইটেল প্রেজেন্টেশন, এখানে একটা নাম দিতে হবে বলতেছে। তো এখানে যদি একটা নাম দেই, এই চলে আসলে। এখন যদি শেয়ারে ক্লিক করি, এখান থেকে ক্লিক করলেও চলে আসলো। এখন কাকে শেয়ার করবেন, যাকে শেয়ার করবেন তার একটা মেইল নাম্বার, জিমেইল নাম্বার থাকতে হবে, সেই জিমেইল নাম্বারটা এখানে লিখে দিবেন। এগুলো অলরেডি আগে শেয়ার করছিলাম আমি, এই জন্য এগুলো রয়ে গেছে। ওকে, তো এরপরে একটা শো করে দেখা দিলাম, শেয়ার হয়ে গেল। এরপরে এই প্রেজেন্টেশনটা আপনি যার কাছে শেয়ার করছেন সে কি করতে পারবে, এখানে দেখেন ভিউয়ার আছে, কমেন্টার আছে, এডিটর আছে। যদি এডিটর দেন, এডিটর দিলে আপনি যা করতে পারবেন সেও তাই করতে পারবে, সে নিজের মতো করে এডিট করে নিতে পারবে। ওকে, আচ্ছা, কমেন্টার দিলে সে কোনো এডিট করতে পারবে না, কিন্তু কমেন্টস করতে পারবে আপনার কাছে। আপনি তাকে শেয়ার করলেন, সে দেখে বললো যে এই জায়গায় একটু পরিবর্তন করলে ভালো হয়, এই জায়গায় ভালো লাগতেছে না, এটা একটু ঠিক করো, এইগুলো বলে দিবে, সে কিছু ইনস্ট্রাকশন দিতে পারে কমেন্টার। আর ভিউয়ার দিলে সে শুধু ভিউ করতে পারবে, দেখতে পাবে, আর কিছু করতে পারবে না। তো আপনি এখানে যেটা সিলেক্ট করে দিবেন সে সেটা করতে পারবে। এরপরে সেন্ড দিলে সে চলে যাবে, তার কাছে চলে যাবে। আচ্ছা, আর আপনি যদি এটা লিঙ্ক, এই প্রেজেন্টেশনের লিঙ্কটা শেয়ার করতে চান, দেখেন এই প্রেজেন্টেশন লিঙ্কটা কিন্তু এইটা, এই লিঙ্কটা কপি করে আপনি কার কাছে দিতে পারেন, দিলেই সে কিন্তু দেখতে পাবে। ওকে, যখন সেই ফাইলটা ওপেন করবে তখন আপনার কাছে একটা মেইল আসবে যে এই ফাইলটা অমুকে ওপেন করছে, আপনি কি তাকে এই ফাইল ওপেন করার জন্য অনুমতি দিচ্ছেন কিনা বা অ্যাক্সেস দিচ্ছেন কিনা। যদি আপনি অ্যাক্সেস দেন তবেই সে কী করতে পারবে, ওপেন করতে পারবে, অন্যথায় সে ওপেন করতে পারবে। তো তার আগে যদি আমরা সেই মনে করেন যে আপনি অমুকের মেইল নাম্বার জানেন না, আপনি টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে তাকে শেয়ার করবেন, তো তখন কী করবেন, এই লিঙ্কটা শেয়ার করতে হবে। আর এই লিঙ্কটা এখানে রেস্ট্রিক্টেড করা আছে। এখন এই কপি করে যদি দেন, ওই যে বললাম যে অ্যাক্সেস দিতে হবে, আর এখান থেকে যদি রেস্ট্রিক্ট তুলে দেন, তুলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, মানে যে কেউ লিঙ্কটা ওপেন করতে পারবে, ওপেন করতে পারলো। এখন এই লিঙ্কটা এখন লিঙ্কটা ক্লিয়ার করলে ওপেন করতে পারবে। এখন ওপেন করতে পারবে, তারপরে কি করবে সে, তারপর সে ভিউয়ার করবে, কমেন্ট করবে না এডিটর করবে, বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আবার দেখুন একটা শো করে দিতে হবে, দিয়ে কমেন্টার দিলাম। এখন লিঙ্কটা পরিবর্তন হয়ে গেল, এখন এই লিঙ্কটা কপি হয়ে গেল আমার। এখন আপনি এখান থেকে যাই করে বের হয়ে এসে
আপনি আপনার যে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমি দিয়ে দিতে পারি বা বুঝতে পারছেন শেয়ারিং অপশনে। আচ্ছা, এখানে শেয়ারিংয়ের আরেকটা মজা, সেটা হলো আপনি এডিট দিছেন, আপনার ফ্রেন্ডকে দিয়ে দিছেন, আপনিও এডিট করতে পারবেন, সেও এডিট করতে পারবে, অর্থাৎ আপনিও লিখতে পারবেন, সেও লিখতে পারবে। অর্থাৎ আপনারা যখন ভার্সিটিতে পড়বেন তখন আপনাদের গ্রুপে কিছু কাজ করতে হবে। এখন আপনারা গ্রুপে বসে কাজ করলে তো আপনাদের এক জায়গায় বসে কাজ করতে হবে এমন, তাই না? কিন্তু আপনারা কী করবেন, যদি সেটা কম্পিউটার রিলেটেড কাজ হয় তাহলে কি করবেন, এই কাজটা ওর জিমেইলে শেয়ার করে দিলেন, যে যে গ্রুপে আছে সবার গ্রুপে এডিটর হিসেবে শেয়ার করে দিলেন। এরপরে প্রতিটা স্লাইড ভাগ করে নিলেন, যে স্লাইডে আমি কাজ করবো তুই সেটা ওই স্লাইডে কাজ কর। এখন আপনারা একসাথে বসেই একই স্লাইডে ভিন্ন ভিন্ন স্লাইডে কাজ করতে পারবেন, একই স্লাইডেও একসাথে বসে কাজ করতে পারবেন, আপনিও কাজ করতে পারবেন, সেও কাজ করতে পারবে। তা আপনার কাজও হচ্ছে, তার কাজও হবে। বুঝতে পারছেন? এই হলো ইয়ার মজা। এরপরে এই যে টুলসগুলো একটু ব্যবহার করবেন। সেম টুল, আনডুরেবল প্রিন্টিং। এরপরে এটা কিভাবে দেখবেন, নর্মালি যে এখান থেকে যে কি ইনসার্ট থেকে যে ইমেজ নিয়ে আসতে পারবেন এখান থেকে। তারপর টেক্সট বক্স, এখান থেকে যে টেক্সট বক্সটা যেটার মধ্যে লিখতে হবে আমাদের, সেই টেক্সট বক্সটা যে ইনসার্টে পেয়ে যাবেন। অডিও ভিডিও এখান থেকে অ্যাড করতে পারবেন। কোনো শেপ নিয়ে আসতে চাইলে এখান থেকে শেপগুলো নিয়ে ক্লিক করবেন, শেপগুলো নিয়ে আসতে পারবেন। টেবিল লাগলে টেবিল নিতে পারবেন, চার্ট লাগলে চার্ট, ডায়াগ্রাম লাগলে ডায়াগ্রাম, এগুলো এখান থেকে আমরা নিতে পারবো। ওয়ার্ড আর্ট, এখান থেকে বিভিন্ন টুলসের ব্যবহার করতে পারবো, এখান থেকে পাবেন। ফরম্যাটের জন্য আলাদা আলাদা, যেমন এটা হলো অ্যালাইনমেন্ট, অ্যালাইন, ইনডেন্ট, মনে আছে? অ্যালাইন, ইনডেন্ট, লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই, এগুলো মনে আছে? তো এগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। এরপরে স্লাইডটা কীভাবে কি শো করতে হবে, তাই না? শো করার জন্য নর্মালি আপনার এটাকে নিউ স্লাইড, এখান থেকে ক্লিক করলে নতুন আরেকটা স্লাইড আসবে। নতুন আরেকটা স্লাইড আসলো, স্লাইডটাকে শো করার অপশন কই, ডুপ্লিকেট স্লাইড। এই স্লাইডটাকে ডুপ্লিকেট করবে, ডিলিট করে দিবে, মুভ করবে। সেন্স থিম, এখান থেকে বিভিন্ন থিম পাবেন। এটা কি স্লাইড শো ফরম্যাটটা কই, এগুলোতে স্পেলিং চেক করা, লিঙ্কড অবজেক্ট, কোনো সাবজেক্টটাকে লিঙ্ক করা। স্লাইড শো অপশন, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে যদি আপনি কাজ করার পরে যদি স্লাইড শো করতে চান ক্লিক করবেন, এই যে শোয়িং হচ্ছে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। এখান থেকে আরো কিছু অপশন পাবেন। প্রেজেন্টার ভিউ, প্রেজেন্ট কিভাবে সেটা এখানে ভিউ আসতেছে। এটা কাস্টমার, এখানে কাস্টম দেখতেছি না, কাস্টম স্লাইড দেখতেছি না। সো নর্মালি কাস্টম স্লাইড আপনার এই যে যেগুলো এখান থেকে দরকার হলে হাইড করে রাখবেন। এখান থেকে হাইড করার অপশন আছে, একটু খুঁজে খুঁজে দেখবেন, অবশ্যই পাবেন, কোথাও না কোথাও আছে। একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এটা যদি পাওয়ার পয়েন্ট ভালো করে বুঝতে পারেন তাহলে এটাও বুঝতে পারবেন। এখন আমরা